আসলে এই গরুটার একটু পানি বেশি হলেই পানি আরো ফেলে দেয়। দেখছেন, মনে রাখবেন, একটা শিক্ষিত বেকার ছেলের প্রথম শত্রু হলো তার পরিবার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে একটা বড় ভিডিও করতে যাচ্ছি। তো এখন আমার এই গরুদের পানি খাওয়ানোর সময়। আর দেখতে পাচ্ছেন এসব কেমন করছে। তাও খামার করতে হলে তো এগুলো কষ্ট সহ্য করতে হবে। আর আমার কোনো ক্যামেরাম্যান নাই, তাই নিজে নিজেই ভিডিও করি। আসলে এই গরুটার একটু পানি বেশি হলেই পানি আরও ফেলে দেয়। দেখছেন, পানি ফেলে দিছে। তো আসলে পানিতে অনেক কিছু খাবার ছিল, তো সেই বিষয়ে পরে উঠতেছি। আসলে এই গরুর পানিতে যা দেওয়া থাকে বা আমি যেভাবে পানিটা খাওয়াই, সেটা হলো গমের ভুসি দেই, আবার ধানের কুড়া বা গুঁড়া, তারপর পানি, তারপর লবণ, তারপর খৈল, এগুলো দিয়ে আমরা গরুকে পানি দেই। যেহেতু এগুলো দেশি, আমাদের ঘাস নেই বললেই চলে। তো গরুকে পানি খাওয়ানোর পর যে গোবরগুলো পরিষ্কার করতে হবে, তারপর খাদ দিতে হবে। আর এগুলো সবচেয়ে ছোটো বাছুর। তো এদের মধ্যে এই যে এই গরুটা বয়স্ক, এর পেটে থেকে দুইটা হয়েছে, আর একটা বাছুর হয়েছে, দেখছেন তো। তো গরুগুলো পানি দেওয়া শেষ, কারো কারো খাওয়া হয়ে গেছে। এই যে পালা দেখতেছেন, তো এগুলো খাদ দিতে হবে। এদের থেকে গরুগুলো পানি খাচ্ছে। তো এখন কাজ হচ্ছে এই গোবরগুলো পরিষ্কার করা। আসলে এটা ট্রেনিং হচ্ছে, শুধু খামার দিতে পারি, কারণ নিজের কাজ নিজে করতে হবে। এই যে এখানে আমরা সেই গোবরগুলান ঠিকই রাখি। যেহেতু এখন বর্ষাকাল বা বৃষ্টি হচ্ছে, তো আমরা চাপা দিতে পারতেছি না। সাধারণত এগুলো ঘুঁটা দিয়ে ব্যবহার করা হয়। পরিষ্কার করা হয়ে গেল, তো এখন একটু শুকাতে হবে, কারণ নাছাড়া স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। আর আমার এই যে যেটা করছি, শেডটা করছি, এটা আরেকটু সমান করা লাগতো, কিন্তু এরকম হয়নি। তো যারা অভিজ্ঞ আছেন তা একটু পরামর্শ করবেন। তো এখন এই গোয়াতে খাদ দিতে হবে। প্রথমে পানি দিলাম, তারপর এই যে মেঝেটা পরিষ্কার করলাম, তারপর খাদ দিলাম। তো গরুগুলো আবার তাদের জায়গায় বাঁধছি। তো আসলে এটা আমার প্রতিদিনের ডেইলি ওয়ার্ক। তো আজ থেকে আমি এইসব ভিডিও করবো, আপনারা দেখবেন। আর একটা কথা মনে রাখবেন, একটা শিক্ষিত বেকার ছেলের প্রথম শত্রু হলো তার পরিবার। পরিবার ছাড়া আপনার বাইরের কেউ শত্রু হবে না, কারণ বেকারদের কেউ পছন্দ তো করেই না, ভালোবাসা তো দূরের থাক। তো এরকম যারা বেকার বসে আছেন, তো তারা বেকারত্ব না থেকে কিছু একটা করুন, ছোটো থেকে শুরু করুন। বড় করার দায়িত্ব একমাত্র আল্লাহর, এটা মনে রাখবেন। ধৈর্য ধরতে হবে আর পরিশ্রম করতে হবে। ধন্যবাদ।